এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল দিবিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে সবার অবস্থাই খারাপ, তো সেম আমারও অবস্থা। তো চলো আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো আজকে সকালবেলাতেই ছেলে বায়না ধরেছিল, মা আজকে ট্যাংরা মাছ খাবো। আসলে অনেক দিন হয়ে গেল আমরা মাছ মাংস কিচ্ছু খাই না। এই শনিবার, এই একাদশী, এই মঙ্গলবার, এই বৃহস্পতিবার, তো সেই কারণে একদম টোটালি বন্ধ হয়ে গেছিলো মাছ মাংস খাওয়া। তো যাই হোক, আজকের দিনটি হচ্ছে বুধবার, তো সেই জন্যই আজকে মাছ খাওয়ার দিন। তো ছেলে বললো যে এই মাছটা খাবো, বাবা ছেলের বায়না তো মানতেই হবে। তো সেই মতোই চলে এসেছে ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছটা কিন্তু আমারও ফেভারিট। তো যাই হোক, ছেলের দিক দিয়ে আমারও হয়ে গেল একদিকে। তো চলো, এখানে মাছটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে আজকে প্রচুর কাজ আছে। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি, আর সজনেগুলো না শুকিয়ে গেছিলো, সেখান থেকে কেটে চেটে বাদ দিয়ে এ কটা বেরোলো। আর সজনে ভাজা করলাম, আর এখানে করলাম ডাটা নিয়ে এসেছিলো বাজার থেকে। তো আর কিছু রান্না করব না, গরমে আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, তো চলো এখন এই যে মাছটাতে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকে একটা ঘটনা আমার সাথে ঘটেছে। তো সেটা হচ্ছে, কিছু কিছু মানুষ আছে না, যে পরের ব্যাপারে ইন্টারেস্টটা একটু বেশি থাকে তাদের। তো সেই রকম মানুষের সামনে আজকে আমি পড়ে গিয়েছিলাম। আজকে দোকানে গিয়েছিলাম, মানে রান্নাঘরেরই একটা জিনিস আনতে। তো সেখানে গিয়ে একটা কাকিমা আমাকে জিজ্ঞাসা করছে, এই তুমি সেই বাড়িতে ভাড়া থাকো না? আমি বলছি হ্যাঁ, আমি ভাড়াই থাকি, এখানে ভাড়ায় এসেছি। কত করে ভাড়া নেয়? আমি বললাম এত টাকা। বলছে যে হ্যাঁ, এত টাকা দিয়ে তোমরা ভাড়া থাকছো? কেন, তোমাদের নিজের বাড়িঘর নেই? আমি বলছি হ্যাঁ আছে, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমাকে এখানেই থাকতে হয় আমাদেরকে। হ্যাঁ, এত টাকা দিয়ে ভাড়া থাকছো কেন? সেই টাকা যদি তুমি জমিয়ে রাখো তো তুমি কিছু করতে পারবে। মানে আমি জমিয়ে যে কিছু করব, আমার থেকে বেশি ওনার চিন্তা। তো যাই হোক, এরকম মানে সময় সময় এরকম মানুষের সামনে পড়ে যেতে হয়, আর কিছু করার নেই। আর তখন তাদের এইসব প্রশ্নের জবাবও দিতে হয়। তো দেখো, এখানে তেলটা গরম হয়ে গেছে, আর এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোতে আগে থেকে লবণ হলুদটা মাখিয়ে রেখেছিলাম। তো চলো তাড়াতাড়ি মাছটা ভেজে নিই। মাছ আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে দিচ্ছি। আর একটু মানে কড়া করেই ভাজলাম, কারণ ডিঙ্কা ছোটো মাছও বলা যায় না এটাকে। তো ডিঙ্কার গলাতে কাঁটা যদি আটকে যায়, সেই জন্য ওর বাবা বলে গিয়েছে একটু কড়া করে ভাজবে, তাহলেও খেতে পারবে। চলো, মাছটা ভাজা হয়ে গেছে। আর আমি আগে থেকে আলুগুলো কেটে রেখেছিলাম, যে পরে যেন রান্না করার সময় অসুবিধা না হয়। আর এখানে পাটাতে মশলা করতে হবে। আর কি জানো, আমাদের মিক্সি আছে, কিন্তু মিক্সিতে না মশলা করি না, এই কারণেই সেটা আমাদের বাড়িতে নেই। আসলে সেটা আমার শ্বশুরবাড়িতে আছে, আমার শাশুড়ি মাকে দিয়ে এসেছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা ব্যবহার করতে পারে না জন্য উনি ব্যবহার করেন না, তুলে রেখেছেন। উনি অবশ্য বলেন যে নিয়ে যা, নিয়ে গিয়ে তোরাই ব্যবহার কর, আমি তো পারি না ব্যবহার করতে। কিন্তু না, তোমার দাদাভাই বলে মিক্সিটা থাক বাড়িতে, ভালো থাকবে নাকি। তো যাই হোক, ভালো থাকার জন্য ওটা এখন তুলে রাখা আছে শ্বশুরবাড়িতে। আর আমার শাশুড়ি মাও পাটাতেই মশলা বাটে, আর তোমার দাদাভাইও মানে মশলাতে মানে পাটাতে মশলা বাটাটাও খেতে পছন্দ করে। সেই কারণেই আর কি আমাকে বলবে যে পাটাতে মশলা করো, তাহলে হাতের নাকি ব্যায়াম হবে। আমার জন্য কত চিন্তা করে। হ্যাঁ, বলে এই যে মিক্সিতে করবা তাহলে মোটা হয়ে যাবা। আসলে আমি না এত রোগা বলি, একটু আরাম করতে গেলে একটু তাহলে মোটা হতে পারবো। বলে না, এগুলো করো, শরীর ফ্রি থাকবে, সুস্থ থাকবে। তো সেই কারণেই আর কি যত কাজ হাত পা চলে সেইগুলো কাজ আমাকে দিয়ে করাবে। তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর বললাম যে আলুটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। সেখানে আলুটা আজকে একদম মা যেভাবে ট্যাংরা মাছটা রান্না করে সেই অনুযায়ী রান্নাটা করছি। মানে আমার মা রান্না করে যেভাবে, মা একটু বেশি করে টমেটো দেয়, সেইভাবে রান্না করছি। তো আমার বেটু এখন যাবে চুল কাটতে, সে আমাকে বলছে মা আমি চুল কাটতে চললাম সাইকেল নিয়ে। তো ওই যে বললাম আজকে বেশি কিছু রান্না করব না, ডাঁটার চচ্চড়ি, সজনে ভাজা আর মাছের ঝোল, আর কিচ্ছু করিনি। তো মানে খেতে বসবো, তো ডিঙ্কার বাবা ফোন করে বলছে যে ডিঙ্কাকে একটু রেডি করে দাও, আমি ওর চুলটা কাটিয়ে নিয়ে আসি। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে রেডি করিয়ে দিলাম। আর আজকে তো মানে ডিঙ্কার বাবার অফিসটা ছুটি আছে, সেই কারণে ভাবছি একসাথেই খাওয়া দাওয়া করবো। একসাথে তো আমাদের ঠিক খাওয়া দাওয়া হয় না, তো সেই জন্য মানে
তোমার দাদাভাইয়ের জন্যই বসে আছি। তো ভাবছি বসে থেকে কি করব, এই কাজগুলোকেই করে নিই। তো এখানে আমি গ্যাসটা মুছে নিলাম, আর মানে গ্যাসের আঁখাগুলোকে বের করে দিয়েছি। একদম দুধ টুধ পড়ে ঘিমিয়ে গিয়েছিলো, দুধ গরম করতে গিয়ে দুধ উথলে পড়ে গেছিলো। তো গ্যাসটা পুরো একদম নোংরা হয়ে গেছিলো, সেই কারণে সব বাটি টাটি বের করে দিয়ে নিচটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তো দেখো রান্নাঘরটা মোছার জন্য আমি হাত লাঠিটা নিয়ে চলে এসেছি, আর একটু ফিনাইল ছড়িয়ে দিলাম। আজকে যেহেতু মাছ রান্না করেছিলাম, সমস্ত কাজ হয়ে গেছে, তাও দেখছি এখনও আসে না। তো ভাবলাম রাত্রে রুটিটাও করে রেখে দিই, দুটো রুটি করতে হবে ছেলের জন্য। তো সেই কারণে এখানে রুটিটাও করে নিচ্ছি। আর রুটিটা করে নিয়ে না একেবারে একটু স্নান করে নেব, একটু গরম লাগছে, স্নানটা করে নিলে শরীরটা ফ্রেশ লাগবে। আর আজকে দেখো দিনটা কিন্তু মেঘলা মেঘলা করেছে, কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। আর এখানে আমি গ্যাসটা মানে রুটিটা করা হলো, সেই মাত্র আমার কাছে ফোন এলো যে তোমার একটা পার্সেল এসছে। আসলে কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম তোমার দাদাভাইয়ের জন্য একটা গেঞ্জি, তো গেঞ্জিটা চলে এসেছে। আর আমি ডবল এক্সেলই দিয়েছিলাম, ভয়ে ভয়ে ছিলাম যে কেমন আসবে। ওর একটাই অবজেকশন যে পকেট নেই, পকেট থাকলে ওর খুব ভালো হতো। অ্যাকচুয়ালি জামাটা ওর খুব পছন্দ হয়েছে, আসলে খুবই হালকা জামা। আর এই সময় একটু হালকা টালকা জামা বেশ পছন্দ হয়, বেশ ভালো লাগে, বলছে বেশ হয়েছে সুন্দর। আর এই যে দেখো আমার এম সাইজও লাগবে কিনা ঠিক নেই, ডবল এক্সেল পরে বসে আছি। তো এখানে ভাত নিয়ে নিয়েছি, আর আগেই বললাম যে ডিঙ্কাকে আমি খাইয়ে দাইয়ে তারপরে চুল কাটতে পাঠিয়েছিলাম। তো সেখানে ওকে এখন খাওয়ানোর কোনো দরকার নেই, এখন আমরা ভাত নিয়ে বসে পড়েছি। আর এই যে দেখো আমরা খেতে বসেছিলাম, আর ডিঙ্কা বলছে মা আমি আরও মাছ খাবো। তো ওর বাবা হচ্ছে যেগুলো মাছের ডিম আছে সেগুলো বেছে বেছে দিচ্ছে, আর সেগুলোই ডিঙ্কা খাবে। তো ভাত টাত খেয়ে নিয়ে এখন নাকি ফল খেতে হয় ভাত খাওয়ার পরে। তো সেই জন্য তোমার দাদাভাই এখানে ফল কাটতে বসে গেছে। আর এই যে দেখো পেয়ারা ছিল, পেয়ারা কালকে রাত্রিবেলা এনেছিল, তো পেয়ারাটা আর এই পেঁপেটা আজকেই নিয়ে এসেছে। তো আমরা সন্ধেবেলা চলে এসেছি আমার ননদের বাড়িতে। আর কী জন্য এসেছি, এই জন্য এসেছি, আসলে ননদের বাড়ির কাছেই কীর্তন হচ্ছিল, অনেক দিন ধরেই বলছিল যে আসো আসো। তো আজকে নাকি কীর্তন লাস্ট। তো কালকে রাত্রে ফোন করে ননদ বলে দিয়েছিল যে আসলে কিন্তু কালকেই আসবে, না হলে শেষ হয়ে যাবে আর আসতে হবে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে তো ডিঙ্কার বাবা অফিস যায়নি, তো ভাবলাম যে আজকেই যাই, তাহলে আজকে সারাদিন ছুটি আছে। ওই জন্য সন্ধেবেলাতে ডিঙ্কাকে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়েছি। এত গরম পড়েছে। আর সেইখানে মানে কি বলবো, এই যে কীর্তন করছে সে হচ্ছে এত বড় বড় চুল ছেড়ে চলে এসেছে। আর চুলটা ছেড়েছে মানে চুলে যে এত রকমের ক্যালি করছে যে তোমাদেরকে কি বলবো। এই দেখো শুরু হয়ে গেছে, বাপরে আমি চুলের ক্যালি দেখে মানে আসলে কীর্তন যেভাবে করছিল সেভাবে নাচ করছিল, নাচ করতে চাইছিল, সেভাবে ওরা কীর্তন নাকি করে। তো চলো ওনাকে দেখে যেন আমার একটু গরমটা বেশি লাগছে, আর বেশিক্ষণ থাকবো না। এনার জন্যই সবাই বসে আছে। আসলে ইনি হচ্ছেন আজকের আকর্ষণীয়, মানে বলতে হয় আকর্ষণীয় চেহারা বলতে গেলে। এনার জন্যই সব পাবলিকদেরকে থামিয়ে রাখা হয়েছে, যে থামেন, কী যেন একটা নাম বলছিল ভুলে গিয়েছি, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না। তো এনার জন্য সবাই বসে আছে, এনার কীর্তন শুনবে তার জন্য। তো আমিও সেই মতো মানে সবার মতোই আমিও বসেছিলাম। বসে থাকতে থাকতে আসে না, এই আসছে করতে করতে এই এখন এলো। তো ওনাকেই দেখলাম একটু সামনে থেকে, আর ওনার চুলের একটু ভিডিওটাও করে নিলাম। বেশ ভালো দেখতেও ভালো লাগলো, চুলের জন্য বেশি ভালো লাগছে। এখানে যদি ডিঙ্কার বাবা থাকতো ওর বেশি পছন্দ হতো, কারণ ওনার মানে তোমার দাদাভাই একটু মেয়েদের বড় বড় চুল না বেশি পছন্দ হয়। তো চলো আর বেশি কথা বলবো না, বেরিয়ে পড়ি। চলে এসেছি বাড়িতে, আর এত গরম যে ওখানে দাঁড়িয়ে আর কিছু খাওয়ার মতো এনার্জি ছিল না। সেজন্য ননদকে বললাম যে চলো আইসক্রিম নিয়ে নাও, বাড়িতে গিয়ে খাবো। কারণ ননদের বাড়ির ওখানেই কীর্তনটা হচ্ছে কাছাকাছি, তো সেই কারণে। তো দেখো আইসক্রিম খেয়ে রাতের খাবারটা ওখানে খেয়েছিলাম। ডিঙ্কার জন্য যে দুটো রুটি করেছিলাম সেটা একদম ফালতু গেল। ডিঙ্কাকেও ভাত খাইয়ে দিয়েছি, আর আমি তোমার দাদাভাই সবাই ভাত খেয়ে নিয়েছি ননদের বাড়িতে। ওখানে মানে ভাত রান্না করেছিল, তো সেখান থেকে ভাত টাত খেয়ে এখন মোটামুটি বাজছে 12টা কি 12:15 রাত্রি। বাড়িতে রাস্তাতে একটা কুকুর পর্যন্ত নেই, সেখানে আমরা মানুষ হয়ে এখন যাচ্ছি বাড়ি, একটু ভয় ভয় লাগছিল। তো চলো
তো এই যে দেখো চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে 12:47। দেখেছো 12:48 বেজে গেল। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, 1:45 মতো বাজে। তোমাদেরকে টাইমটা একটু দেখিয়ে দিলাম। তো চলো, আমি আমার ভিডিওটিকে এখানে এন্ড করছি। কালকে আবার বৃহস্পতিবার আছে, প্রচণ্ড কাজ, যে কারণে ননদের বাড়িতে আর থাকলাম না। ননদ অনেকবার রিকোয়েস্ট করছিল কালকে বৃহস্পতিবারের জন্য, আর থাকা হলো না। চলো টাটা, গুড নাইট।